এদেরকে দেখে তো গিরগিটিও লজ্জা করছে, এরকম কোয়ালিটি কি। এদের উপরে যদি নতুন করে ভরসা করে তাহলে সমস্যা আছে না? না, শুধুমাত্র এই টিমটাকে তৈরি করে বাঁচিয়ে রাখা হচ্ছে এই মুসলিম খদ্দের গুলোকে ধরবে বলে। কেন শুভেন্দু জানে মুসলিম খদ্দের তো আমাদের দিকে দিবে না, কেন আমরা ঘেটে ধপ করে দিয়েছি। তবে আমি মনে করি 2 মাস রাজত্বে বসেছে, যদি সেইভাবে আদর্শ তৈরি করে, সংবিধান অনুযায়ী তৈরি করে, মানা না মানা পছন্দ মানুষের নিচের, কিন্তু মানুষের যে অবিশ্বাস আছে বিশ্বাসটা জয় করার তার একটা চান্স আছে না? না, কথা বলো। আর তা না করে তুমি মসজিদ ভাঙতে যাবে, এখান থেকে কবরস্থান তুলে দিতে যাবে, ওখানে ঈদগাহ ভাঙতে যাবে, ওখানে মাদ্রাসা ভাঙতে যাবে, আর তুমি যদি মনে করো মুসলমানরা তোমাকে আইডল মনে করবে, তাহলে এটা তো তোমার চরম মূর্খমি হবে, ঠিক তো নাকি? তুমি যদি সততার পরিচয় দাও, বাবা যে যেখানে আছে সেভাবে থাকবে, যা আমি মুখ্যমন্ত্রী, আমি বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, সুখে দুঃখে যার যা সমস্যা হবে আমার কাছে আসবে, আমি সমাধান করব। কথা বুঝে আসছে না? নাই তাহলে তোমাদের উপরে নতুন করে কারো ভরসা জন্মাবে কি না জন্মাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা আদর্শ হওয়া দরকার আছে না? নাই, এটা মুখ্যমন্ত্রী আমি হওয়া দরকার তো। হ্যাঁ, যাক আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি কি কথা বলছিলাম, আমার এই বিছখানে কিছু কথা বললাম খারাপ নেই? হায় হায় হায়, রাজনীতির সচেতন থাকা উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য জরুরি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রাজনীতি সচেতন প্রশিক্ষণ শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জানা না থাকে জেনে নাও, মদিনার নববী শরীফে রাসূলুল্লাহ বসে পার্লামেন্ট চালাতেন। মদিনায় রাষ্ট্র কায়েম করে 10 বছর রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে রাষ্ট্র চালাতে হয়, বর্ডার কিভাবে থাকবে, পুলিশ কিভাবে হবে, বিচার কি হবে, যে দোষী হবে আসামিকে কি শাস্তি কিভাবে দিতে হবে, কিভাবে বিজনেস করতে হবে, বিদেশির সঙ্গে কিভাবে সম্পর্ক করতে হবে, দেশের তারাকি কিভাবে করতে হবে, টোটাল নিজাম কানুন নবী 10টা বছর ধরে রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্র চালিয়ে উম্মতকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ওই মাঠ ছেড়ে দিয়েছি বলে ওই মাঠে যে খুশি এসে বসে যাচ্ছে, আর একটা উপযুক্ত এখনো পর্যন্ত কেউ এতে আসতে পারলো না যে কোনো বাপের বেটা এসে ধর্ষণকে বন্ধ করতে পারে। একমাত্র পারবে মোস্তফার গোলামরা, একমাত্র পারবে মুহাম্মদ নবীর গোলামরা। 1450-1500 বছর হয়ে গেল মক্কা মদিনাতে নবী আইন তৈরি করেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিং কোন নারীকে 23 পর্যন্ত মারা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দোষ আমরা করেছি, আমরা মৌলী সাহেবরা, আলেম সাহেবরা, হুজুর সাহেবরা, পীর সাহেবরা, পীর সাহেব খানকা নিয়ে ব্যস্ত, মৌলী সাহেব মাদ্রাসা নিয়ে ব্যস্ত, ইমাম সাহেব ইমাম কি বলে মসজিদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের খেয়ালই নেই হযরত ওমর ফারুক মসজিদের ইমাম ছিল, আবার আর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিল, একটা ইমাম কেন পঞ্চায়েতের প্রধান হতে পারে? এটা আমাদের ইমামদের খেয়াল নেই, এটা আমাদের উলামাদের খেয়াল নেই। আজকে যে ক্ষতিটা আমরা করেছি 79 বছর ধরে, কখনো এর সাথে বসে পান খেয়েছি, কখনো ওর সাথে বসে পান খেয়েছি, আর আমাকে যখন নেতার পাশে দেখেছে আমার ভক্ত মুরিদরা ভাবছে আরে হুজুর যখন নেতার সাথে আছে তার মানে এই নেতাটা ভালো, আর নেতা হুজুরকে একটু মোটা অঙ্কের দিয়েছে, হুজুর নেতার সঙ্গে ফটো তুলে নিয়ে হুজুরের ভক্তর ভোটটা নেতা নিয়েছে, আর নেতা কখনো হুজুর ছাড়া অন্য কাউকে চেনে নেই। এটা হয়েছে না কথা